পৃথিবীর প্রতিটি জাতি তাদের ইতিহাস ঐতিহ্য ধরে রাখার জন্য নানানভাবে চেষ্টা চালিয়ে যায়। মূল উদ্দেশ্য থাকে প্রাচীন যুগের যেসব লোকসংস্কৃতি ছিল বা হারিয়ে গেছে সেটাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। হাজার বছরের বাঙালির সংস্কৃতির যেসব উপকরণ আমাদের জীবনে একসময় অপরিহার্য ছিল, আজ তার কিছুটা বিলুপ্তি হয়ে গেছে, কিছুটা বিলুপ্তির পথে। এরকম কয়েকটি হারিয়ে যাওয়া ব্যবহারিক উপকরণ নিয়েই আমাদের আজকের প্রতিবেদন। তো কি কি জিনিস হারিয়ে গেছে এবং কি কি জিনিস হারিয়ে যাচ্ছে সেই বিষয়ের উপর এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। শীতল পাটি। গ্রাম বাংলার ঐতিহ্যের সঙ্গে শীতল পাটির এক নিবিড় সম্পর্ক আছে। প্রাচীনকালে মেহমানকে বসানোর জন্য এখনকার মতো আধুনিক উপকরণ ছিল না, ছিল শুধু শীতল পাটি। এই শীতল পাটিতে অতিথিরা বিশ্রাম নিতেন, কখনো নিদ্রা যেতেন, কখনো বা বিশেষ অতিথির সম্মানে উপস্থাপন করা হতো। কিন্তু আজ শীতল পাটি আমাদের জীবন থেকে অনেকটাই হারিয়ে গেছে। অল্প কিছু শীতল পাটি শুধুমাত্র বিদেশি রপ্তানির জন্য তৈরি হচ্ছে। পিঁড়ি। অতিথিকে বসতে দেওয়ার জন্য একসময় চেয়ারের প্রচলন ছিল না, ছিল পিঁড়ি। ছোট বড় বিভিন্ন আকারে গ্রাম বাংলায় পিঁড়ির প্রচলন ছিল। কোনো পিঁড়িতে বসে খাওয়া হতো, কোনো পিঁড়িতে বসে গৃহবধূরা রান্না করতেন। এখন গ্রাম বাংলায় গিয়ে এই পিঁড়ি আর দেখতে পাবেন না। আমাদের শিল্প সাহিত্য পিঁড়ির অস্তিত্ব থাকলেও বাস্তবে তা হারিয়ে গেছে। কুলা। গ্রাম বাংলায় এক সময় প্রতিটি বাড়িতে কুলার প্রচলন ছিল। গৃহস্থের বাড়িতে কুলা থাকবে না এমন বাড়ি একটিও ছিল না। গ্রাম বাংলা থেকে আস্তে আস্তে এই কুলা হারিয়ে যেতে বসেছে। ধান চাল সহ বিভিন্ন খাদ্যদ্রব্য থেকে ময়লা পরিষ্কার করার জন্য কুলার কোনো বিকল্প ছিল না। এখন সেই কুলা অনেকটাই হারিয়ে গেছে। হুক্কা। গ্রামের জমিদার চেয়ারম্যান মাতব্বরা হুক্কা টানছেন, এই চিত্রটা আমরা নাটক সিনেমায় মাঝে মধ্যে দেখতে পেলেও বাস্তবে এই হুক্কা এখন আর গ্রাম বাংলায় খুঁজে পাওয়া যাবে না। হুক্কার বিকল্প হিসেবে বিড়ি সিগারেট সেই স্থান দখল করে নিয়েছে। আর হুক্কা জাদুঘরের সামগ্রীতে পরিণত হয়েছে। শুধু এই বাংলায় নয়, আরব পারস্য অঞ্চল সহ পাকিস্তান আফগানিস্তানেও একসময় এই হুক্কার প্রচলন ছিল। রাজা বাদশাহদের মধ্যে প্রতিযোগিতা হতো কে কত দামে হুক্কা ব্যবহার করতে পারেন। শিলপাটা। হলুদ মরিচ ধনিয়া বাটার জন্য শিলপাটা ছাড়া আর কোনো উপকরণ এই বাংলায় ছিল না। নানান শ্রেণীর শিলপাটা আমরা গ্রাম বাংলায় দেখতে পেতাম। যারা শিলপাটা তৈরি করতেন তাদের আলাদা কদর ছিল। এখন এই শিলপাটার প্রয়োজনীয়তা হারিয়ে গেছে। এখন গুঁড়া মশলা প্যাকেট অবস্থায় পাওয়া যায়। কোনো গৃহবধূ শিলপাটায় ভুল করে হলুদ মরিচ বা ধনিয়া গুঁড়া করতে বসেন না। শিকা। গ্রাম বাংলার বাড়িতে বাড়িতে একসময় শিকার প্রচলন ছিল। পাটের তৈরি দৃষ্টিনন্দন শিকা প্রতিটি গ্রামের বাড়িতে গেলে দেখতে পাওয়া যেত। নারী যখন শ্বশুর বাড়িতে যেত তখন সঙ্গে করে একটি সুন্দর শিকা নিয়ে যেত। ঝুলন্ত অবস্থায় এই শিকাতে অতি প্রয়োজনীয় জিনিস রাখা যেত। নিরাপত্তার কারণে এই শিকা প্রচলন ছিল। দুঃখজনক হলেও সত্যি, গ্রাম বাংলায় আমাদের হাজার বছরের ঐতিহ্য অংশ এই শিকা এখন আর দেখতে পাওয়া যায় না। গোলা। একসময় ধান রাখার একমাত্র মাধ্যম ছিল গোলা। বাংলাদেশে গ্রাম বাংলার কৃষির উপর পুরোপুরি নির্ভরশীল থাকার কারণে গোলার কোনো বিকল্প ছিল না। আশপাশে ইঁদুরের হামলা থেকে এই গোলাকে এমনভাবে তৈরি করা হতো যার ফলে কোনো ইঁদুরের পক্ষে ফাটল তৈরি করে গোলার প্রবেশ করা সম্ভব ছিল না। কিন্তু এখন গ্রাম বাংলায় গিয়ে দেখবেন গৃহবধূরা ধান অথবা চাল গোলায় নয়, রাখছেন ড্রামে। পলো। মাছ ধরার জন্য একসময় গ্রাম বাংলায় প্রতিটি অঞ্চলে পলোর ব্যবহার ছিল। তখন ছোট বড় মাঝারি আকারের পলোর প্রচলন ছিল। কিন্তু পলোর বিকল্প হিসেবে ছোট আকারে জাল তৈরি হওয়ার পর এটি বিলুপ্তির পর্যায়ে চলে গেছে। মুন্সিগঞ্জের শ্রীনগরে কিছু অংশ, ব্রাহ্মণবাড়িয়ার কোথায় কোথায় মাছ ধরার জন্য এখনো পলো ব্যবহার করা হচ্ছে। লাঙ্গল। গ্রামের কৃষক যখন মাঠে যেতেন তখন তার উপর সবচেয়ে বেশি ভরসা করতেন তিনি, সেটি ছিল লাঙ্গল। সারা দেশে প্রতিটি গ্রামের কৃষক পরিবারের লাঙ্গল ছিল অতি প্রয়োজনীয় একটি উপকরণ। কিন্তু এখন গ্রাম বাংলার কোনো কৃষক আর লাঙ্গল ব্যবহার করতে চান না। লাঙ্গলের বিকল্প হিসেবে ট্রাক্টর জায়গা দখল করে নিয়েছে। জাতা।
একসময় গ্রাম বাংলায় বাড়িতে বাড়িতে যাতার প্রচলন ছিল। আমরা বাংলা চলচ্চিত্র, সাহিত্য, গল্প, উপন্যাসে যাতাকে যেমন দেখতে পাই, তেমন বাস্তবে গ্রাম বাংলায় বাড়িতে বাড়িতে একসময় এই যাতার প্রচলন ছিল। শারীরিকভাবে যারা শক্ত সামর্থ্য ছিল তারা অতি দক্ষতার সঙ্গে যাতা ভালোভাবে ব্যবহার করতে পারতেন। বায়োস্কোপ। যারা প্রেক্ষাগৃহে গিয়ে চলচ্চিত্র দেখতে পারতেন না, মূলত বয়সের কারণে তাদের বিনোদনের একমাত্র উপায় ছিল বায়োস্কোপের কাছে ফিরে যাওয়া। সারা দেশের প্রতিটি অঞ্চলে বায়োস্কোপের ব্যাপক প্রচলন ও জনপ্রিয়তা ছিল। বাংলার সাহিত্য আমরা বায়োস্কোপের উপস্থিতি দেখতে পাই। যারা বায়োস্কোপে দেখাতেন, ছোট বড় সবার কাছে তাদের কদর ছিল। দেশের কোথাও কোথাও এখনো বায়োস্কোপ দেখতে পাওয়া গেলেও এখন এর সংখ্যা খুবই কম। দোয়াতকালী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সহ বাংলা সাহিত্যের কবি সাহিত্যিকরা তাদের সৃষ্টিশীল সাহিত্যকর্ম দোয়াতকালের সাহায্যেই করতেন। কিন্তু বিভিন্ন প্রকারের কলম আবিষ্কারের পর দোয়াতকালের ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে। প্রাচীন যুগের গল্প, উপন্যাস, একাধিক চলচ্চিত্রে আমরা দোয়াতকালের উপস্থিতি দেখতে পেলেও বাস্তবে এর প্রচলন আর নেই। পালকি। বাংলাদেশের উৎসবের একটি বড় অংশ বিয়ে। গ্রামের বাড়িতে নববধূ তুলে আনার জন্য একসময় পালকি ব্যবহার করা হতো। যারা পালকি বহন করতেন তাদের সামাজিকভাবে সম্মানিত করা হতো। যেই বাড়িতে নতুন বউ পালকি ছাড়া আসতেন সেই বাড়ির মর্যাদা যেন অনেকটাই কমে যেত, আর যেই বাড়িতে নতুন বউ পালকিতে আসতেন সেই বাড়ির মর্যাদা অনেকটাই বেড়ে যেত। সারা দেশে একসময় এই পালকির ব্যাপক প্রচলন ছিল। 60-এর দশকের একাধিক বাংলা চলচ্চিত্র পালকির ব্যবহার দেখা যেত। বর্তমান নাটক সিনেমা নির্মাতারা যদি মনে করেন তাদের নাটক সিনেমায় পালকির প্রয়োজন, তাহলে সম্ভবত তারা আর পালকি খুঁজে পাবেন না। এর জন্য তাদের যেতে হবে জাদুঘরে। পালকির জায়গা আর প্রাইভেট কারের মাইক্রোবাস দখল করে নিয়েছে। বাংলা ঐতিহ্য থেকে পালকি আজ হারিয়ে গেছে। ঢেকি। ধান ও চাল ভাঙার জন্য ঢেকির ব্যবহার বাংলাদেশের প্রতিটি অঞ্চলেই ছিল। দেশ স্বাধীনতার পর একাধিক চাল ও ধান ভাঙানোর কল তৈরি হওয়ার পর ঢেকির প্রচলন কমে যায়। গত 5 বছর থেকে সারা দেশে গবেষকরা অনুসন্ধান করে ঢেকি আর খুঁজে পান না। কোনো কোনো বাড়িতে শৌখিন বস্তু হিসেবে ঢেকি রেখে দেওয়া হয়েছে। বাংলাদেশে 1 টাকার একটি ব্যাংক নোটের আমরা ঢেকিকে দেখতে পাই। বাস্তবে দেখতে না পেলেও ঢেকি আমাদের এই বাংলার একটি অংশ। নাটক সিনেমা নির্মাতারাও গল্পের প্রয়োজনে ঢেকিকে উপস্থাপন করার আর প্রয়োজন মনে করেন না। এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। হারিয়ে যাওয়া কিছু বস্তু এবং হারিয়ে যাওয়ার পথে কিছু বস্তু নিয়ে সামান্য কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।